তাই বাবা কোন গোপী পতি লয়ে শুয়েছিল, কোন গোপী বা সন্তানকে লইয়া দুগ্ধ পান করাচ্ছিল। হঠাৎ করে যখন মুরলী ধ্বনি শুনতে পেল, তখন কোন গোপী কি আর থাকতে পারে মা? দেখুন বাবা, কোন গোপী ওই পতিকে শুয়েছিল, কোন গোপী বা সন্তান নিয়ে দুগ্ধপান করেছিল। হঠাৎ করে যখন ওই বংশী ধ্বনি শুনতে পেল, মোহনমুরলী ধ্বনি শুনতে পেয়ে কেউ কি আর ঘরে থাকতে পারে বাবা? তাই ওই গোপীগণ ছুটে চলেছে। এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে পড়তে ভুলে গেছে। এক কর্ণে কুণ্ডল দিয়েছে, আরেক কর্ণে কুণ্ডল দিতে ভুলে গেছে। এক চরণে নুপুর পড়েছে, আরেক চরণে নুপুর পড়তে ভুলে গেছে। এক চরণে আলতা পড়েছে, আরেক চরণে আলতা পড়তে ভুলে গেছে। এমন পাগল না হলে কি আমার গোবিন্দ পাওয়া যায় বাবা? তাই যখন ওই গোপী যখন ছুটে চলেছে, যখন ওই সন্তানকে রেখে যাচ্ছে, ওই সন্তানকে পেছন থেকে মায়ের আঁচলটি ধরে বলছে, মা তুমি আমায় অমন ভাবে ফেলে যেও না, তুমি যদি আমায় এমন ভাবে ফেলে রেখে চলে যাও না, বলো আমি কার মাকে গিয়ে মা বলবো? তোমার মতো করে আমায় কে এমন ভাবে খাইয়ে দেবে আমায় মা? ওই গোপীগণ ঠাকুর কানে বলেছিল, ওরে বাবা আজকে যেন তোরা মা মা বলে ডাকিস না, আজকে যেন তোরা সদা মা মা বলে কাঁদিস না, আজকে সদা সর্বদা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সদা নয়ন জলে কৃষ্ণ ছুটে চলেছে, এমন ভাবে ছুটে চলেছে। আজকে দেখো এমন ভাবে ছুটে চলেছে। এবার গোপীগণ একবার সামনের দিকে আগাচ্ছে, আবার পিছনে আরে চেয়ে দেখছে সন্তান। মনে মনে ভাবছে, আহারে মায়া রে মায়া, তুই এমন ভাবে টানিস না মায়া, তুই যদি মায়া এমন ভাবে টানিস তবে যে আজকে এই রাত্রির জন্য একদিন নয় শত 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 দিন অপেক্ষা করে বসে আছে। ওই সন্তান এমন ভাবে কাঁদছে বাবা, এমন ভাবে নয়ন জলে কাঁদছে। এইদিকে সন্তান, আরেকদিকে গোবিন্দ। ওই সন্তান কেঁদে কেঁদে বলে, মাগো ওমা তুমি আমায় ছেড়ে যেও না।